দুই নম্বর নিয়ম, যা শিখবো সেই শিক্ষা অনুযায়ী আমল করা। যা শিখলাম ওই শিক্ষা অনুযায়ী আমল করা। এই মসজিদে জুমার দিন, জুমার আগে বয়ানে বসলাম, আমি আজকে যা জানবো সেই জানা অনুযায়ী আমি আমল করবো ইনশাআল্লাহ। তাহলে দুই নম্বর, যা জানবো জানা অনুযায়ী আমল করা, নিয়ত বসলাম। তিরমিজির হাদিস, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন না করা পর্যন্ত বান্দার দুই মানব হয়। 5 নম্বর প্রশ্নটি হল বিমা আমিলা ফিমা আলিমা, যা জানলো জানা অনুযায়ী আমল করেছে। তিরমিজির হাদিস 2416 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করা পর্যন্ত আপন সন্তানের দুই মান হবে। এর মধ্যে 5 নম্বর, যা জানলো জানা অনুযায়ী আমল করেছে। তিরমিজির অন্য হাদিসে আছে 2382 2383 হাদিসে আছে। ওই ব্যক্তিকে ডেকে বলবে, বিমাদা আমিলতা ফিমা আল্লিমতা, যা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষা অনুযায়ী তুমি কি আমল করেছো। তাহলে 2 নম্বর নিয়ম, আমি যা শিখলাম সে অনুযায়ী আমি আমল করবো, এটা হলো দ্বিতীয় নিয়ম। 3 নম্বর নিয়ম, আমি যা জানবো আমার এই জানাটা অন্যের কাছে প্রচার করবো। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিবাল্লিগ শাহিদুল গায়ব ওয়া ফি রিওয়ায়াতিন হুল গায়ব, আমি তোমাদেরকে যা বললাম এখানে তোমরা যারা উপস্থিত আছো, আমার এই কথাগুলা যাদেরকে আমি বলি নাই, তোমাদের দায়িত্ব হলো ওই অনুপস্থিতদের কাছে আমার কথাগুলো তোমরা পৌঁছায় দিবে। 3 নম্বর, যা জানবো এটা অন্যের কাছে আমি মৌখিক প্রচার করবো। বুখারীর শুরুর দিকে হাদিস 105 নম্বর হাদিস। 4 নম্বর, আমি যা জানবো আল্লাহ যদি যোগ্যতা দেয় লেখনির মাধ্যমে এটা অন্যের কাছে প্রচার করবো। 3 নম্বর মৌখিক, 4 নম্বর লেখনির মাধ্যমে। আবু দাউদের হাদিসে আছে, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু খালকাল কলম, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম। সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করার পর আল্লাহ বললেন উক্তব লেখো। কলম আল্লাহকে বলল মাযা আক্তুব, আল্লাহ কি লেখো? কলমের জবান খুলে গেছে। আল্লাহ তাআলা বললেন উক্তব মাকাদির কুল্লি শাইইন হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত যা রব্বে সব লেখো। এটা আল্লাহ কলমকে বলল। এই হাদিস দ্বারা বোঝা যায়, বিশুদ্ধ হাদিস এটা, প্রথম সৃষ্টি হলো কলম। জিবরিল আমিন আমাদের নবীজির কাছে যখন আসছে, আসার পর নবীজিকে প্রথম বলছি পড়েন। তাহলে আমাদের নবীজির নবুয়তি জিন্দেগীর শুরুতে সূচনা হয়েছে যে বাক্যটির মাধ্যমে, পড়েন, পড়েন। সৃষ্টির শুরু হলো লেখা। আমাদের নবীজির নবুয়তের জীবনের সূচনা হলো পড়া দিয়ে। দুইটা মিলেই গেল, লেখাপড়া থেকে আমরা সবচেয়ে দূরে। সৃষ্টির শুরু লেখা, নবীজির নবুয়তি জিন্দেগীর সূচনা হলো পড়া দিয়ে। দুইটা মিলেই গেল, লেখাপড়া ছোটবেলায় শুনতে হয়, লেখাপড়া করেছে, গাড়ি বাড়ি চলেছে। এখন তো এই স্লোগান পাবো, মোবাইল দিয়ে যত বেশি চালাবে গাড়িতে সে যত বেশি চলবে। এই 4টা নিয়ম রাখতে হবে। 4 নম্বর নিয়মটা হল লেখনির যোগ্যতা দিলে লেখার মাধ্যমে আমি আমার জানা বিষয়টাকে আমি প্রচার করব। মনে আসলে ইবাদত 5 মাধ্যমে করি আমরা। 1 নম্বর কলম দিয়ে। এই কলমের ইবাদত হলো নিয়ত করা, নিয়ত দেখা যায়। কলমের আরেকটা ইবাদত ইখলাস, ইখলাসও দেখা যায়। পবিত্র কোরআনের সূরাগুলো যারা পড়েন, আজকে সবক নিবেন ইনশাআল্লাহ, দেখবেন পড়ার সময় অন্তত শেষের 10টা সূরা দেখবেন। সূরার নাম সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল শব্দটা সূরার মধ্যে আছে। সূরার নাম সূরা কুরাইশ, লিলাফি কুরাইশ সূরাতে আছে। সূরার নাম সূরাতুল মাউন, ওয়া ইয়ামনাউনা মাউন। নাম সূরা
সূরার নাম মাউন, আবার সূরার মধ্যে মাউন আছে। সূরার নাম সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। যে পরিচয়ে সূরার নাম জানলাম, পরিচয়টা সূরার ভিতরে বের হলো। সূরার নাম সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরার নাম সূরাতুল নাসর, ইযা জাআ নাসরুল্লাহ। সূরার নাম সূরা লাহব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আরেকটা আছে, এটা বাদ দিয়ে পরে দুইটা বলবো। সূরার নাম সূরাতুল ফালাক, কুল আ'উযু বিরাব্বিল ফালাক। সূরার নাম সূরাতুন নাস, কুল আ'উযু বিরাব্বিন নাস। মাঝে একটা বাদ দিয়েছি, কোন সূরা? সূরা ইখলাস। সূরা কি বলে তো নাম কি? সূরা ইখলাস। সূরাটা আমি বলি, কুল হুয়াল্লাহু আহাদ। ইখলাস শব্দটা পাইলাম, আল্লাহুস সামাদ পাইলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ পাইলাম, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব সূরার নাম সূরাত আছে, ইখলাস নাই। আল্লাহ বুঝাইতে চায় সূরার নাম ইখলাস। ইখলাস শব্দটা সূরাতে কেন দেন নাই? আল্লাহ বুঝাইতে চায় ইখলাস দেখা যায় না, দেখানো যায় না, বুঝে নিতে হয়। এটা শুধু আমি আল্লাহর জন্য। ইখলাস এটা দেখানো যায় না, এটা কলবের, এই জন্য এখানে থাকে। কলবের একটা ইবাদত, নিয়ম। কলবের আরেকটা ইবাদত ইখলাস। কলবের আরেকটা ইবাদত আছে ঈমান। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে বললাম। এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হবে, ওই অন্তরের বিশ্বাসের নাম হলো ঈমান। ঈমান এটা কলবেও থাকতে হবে, মুখেও থাকতে হবে, সেটা আর কলবে একটা রাখতে হবে। এই জন্য কলবে যদি ঈমান না থাকে, মুখে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সে ঈমানদার হবে না। দেখবেন অনেক অফিসের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা অফিসের সামনে বড় করে লেখা, মসজিদের সামনেও লেখা। কিন্তু এই মানুষগুলাকে আমাদের দেশের ওলামায়ে কেরাম সমষ্টিগতভাবে বা কাফের বলে। কি বলে বলুন তো সবাই? এরকম কালিমা তাদের মসজিদের সামনে লেখা, তারা কেমনে কাফের? আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরাও বলবো সুবহানাল্লাহ, এত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। আমাদের দেশের হুজুররা নাম হয় না, এদেরকে কাফের বলে, কোনো কথা। এই ব্যক্তিদের অফিসে যখন যাবেন, আপনি যাওয়ার পর তখন আপনি যদি বলেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি আপনারা মানেন? বললে অবশ্যই মানেন। আপনারা বলবেন, আপনি বলবেন তাহলে যে আপনারাও মুসলমান, আমরাও মুসলমান। হুজুররা এত বড় বড় আন্দোলন করে দিল আমাদেরকে কাফের। তখন আপনার চা খাওয়াবে, বিস্কুট খাওয়াবে, বুঝাবে, কিন্তু আপনি বুঝছেন বিষয়টা, দেখছেন হুজুররা আপনারা কাফের। সাথে সাথে আপনি বলবেন কোরআন আছে আপনার কাছে, বলবে আছে, বলবেন সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা আহজাব। এই সূরাটা যখন বলবেন 40-41 নম্বরে আয়াতগুলো পড়তে বলবেন। যখন আপনি এটা বলবেন, সাথে সাথে টেনশনে বলতে হবে ঘটনাকে, এই লোক আমাদের সূরা আহজাবে এত আয়াত থাকতে এই আয়াত পড়তে বলতে হবে, কারণ ওরাও জানে এটা কেন বলছে। তখন বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এবার আপনি বলবেন এটা অনুবাদ করে দেবেন, তো সে অনুবাদ শুরু করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, অনুবাদও ঠিক আছে। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, এই অনুবাদও ঠিক আছে। ওয়া খাতামান নাবিয়্যিন, এখানে আসলে আপনাকে বলবে যে ভাই এটার একটু ব্যাখ্যা আছে। কি বলবে বলেন তো? আপনি বলবেন কেন, কিসের ব্যাখ্যা? খাতামান নাবিয়্যিন অর্থ শেষ নবী, ব্যাখ্যা কি আছে? ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন খাতামান নাবিয়্যিন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এখানে ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নেই। এটা ব্যাখ্যা করা যায়, শেষ সোজাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা লিখে রাখলো, সে এখন খাতামান নাবিয়্যিনের ব্যাখ্যা করতেছে। এবার বুঝছেন হুজুররা কেন মিছিল করে কাফের। ভালো করে মনে রাখবেন, কোন ব্যক্তি যদি ভিতরে কুফরি রেখা উপর দিয়ে প্রচার করে যে আমি মুসলমান, অর্থাৎ সে কাফের, কিন্তু সে নিজের বুঝাইতে চায় আমি মুসলমান, তাকে কাফের বলে, পাশাপাশি তাকে জিন্দিক বলবে। কি বলে? কাফের এবং জিন্দিক, এই দুইটা শব্দ মনে রাখবেন। এক তো কাফের স্পষ্ট, কাফের 3 প্রকার, কথা কথা এসে যাবে। কাফের 3 প্রকার। 1 নম্বর যে স্পষ্ট কাফের, আবু জাহেল, উতবা, ওলীদ ইত্যাদি, এরা স্পষ্ট কাফের। 2 নম্বর যারা কুফরি গোপন করে, এরা হলো মুনাফিক। কুফরি গোপন করে উপরে উপরে প্রকাশ করে, এরা হলো
ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তাকে হত্যা করা হবে, এটা জিন্দিগির কথা। আল্লাহ আমাদেরকে আমার শেষ কথায় অনেক কিছু বোঝার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু মুখে বললে হবে, তাই না? রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা হলো রূপা। এখন থেকে বাচ্চাদেরকে শিখাইবেন শেষ নবী শেষ রাসূল, এটা শিখাবেন। বাচ্চাদেরকে শিখাতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী শেষ রাসূল, শুধু রাসূল না, শেষ নবী শেষ রাসূল। এবার ওই ধোঁকাবাজ আপনাকে বলবে ভাইজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না, আপনাকে বলবে। আপনি বলবেন ওনার পরে আর কোনো নবী হবে না। সে বলবে নবী আসবে না, আপনি বলবেন নবী হবে না। সে আপনাকে আবার বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আর কোনো নবী আসবে না, আপনি বলবেন না নবী হবে না। ও তখনও বুঝে ফেলবে যে এই লোক তো সালাম, আমি বলতেছি আসবে না, সে বলে হবে না। তখন আপনাকে হঠাৎ বলতে পারে ভাইজান আমি তোমাকে বলতেছি আসবে না, তুমি বলো হবে না। আপনি তখন বলবেন তুমি আমার কেন আসবে না বলাই তো সেটা আমি বলছি, তুমি বলবা যে ঈসা নবী তো আসবে না। কি বলবা? ঈসা নবী আসবে, এটা আমি বারবার বলছি হবে না। তখন ও বলবে না ঈসা নবী তো আসবে, আপনি বলবেন ঈসা নবী আসবে, নতুন করে নবী হবে না। আমার নবীর পরে আর কোনো নতুন নবী হবে না। এই আকীদা যদি তুমি না রাখো তুমি কাফের, তোমার যে শিখাইছে সেও কাফের, তাদেরকে যে সমর্থন করবে তারাও কাফের। আকীদার মাসালা তাহলে ঈমান বিশ্বাস আল ইবাদাতু কলবের ইবাদত, একটা বিশুদ্ধ নিয়ত আর একটা ইখলাস, আর একটা ঈমান বিশ্বাস, এটা অন্তরে ধারণ করা, এটা হলো অন্তরের ইবাদত। এই হলো আপনার এক নম্বর ইবাদত। দুই নম্বর যে মাধ্যমে আমরা ইবাদত করি সেটা হলো আল ইবাদাতু বিল লিসান, জবানের মাধ্যমে ইবাদত করি, মৌখিক ইবাদত বলে এটাকে বলা হয়। জবানের মাধ্যমে যে ইবাদত করি এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত তিলাওয়াতুল কুরআন, কুরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেন উতলু, আপনি তেলাওয়াত করেন তাদের 21 নম্বর পারা একদম শুরু হয়েছে দেখবেন উতলু, আপনি তেলাওয়াত করেন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনের যে অংশ আপনাকে ওই হিসাবে দেওয়া হচ্ছে এটা আপনি তেলাওয়াত করেন। আল্লাহ রাসূলকে আল্লাহ আদেশ করতেছেন কোরআন তেলাওয়াত করেন। এখান থেকে বোঝা যায় কোরআন তেলাওয়াতের কতটা গুরুত্ব, যে আল্লাহ বলে যিনি শ্রেষ্ঠ তাকে বলতেছে আপনি কোরআন তেলাওয়াত করেন। এই যে একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে যে কোরআন তোমরা কোরআন পড়ো। আল্লাহকে বলছে কি? নবীজিকে বলছে কি? আল্লাহ নবীজিকে বলছে আল্লাহ, আপনি পড়েন। আর আমাদেরকে নবী বলছে কি কোরআন তোমরা কোরআন পড়ো। তাহলে নবীকে আল্লাহ বললেন আর নবীজি আমাদেরকে বললেন তোমরা কোরআন পড়ো। আমরা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআল্লামুল কুরআন, তোমরা কোরআন শিখো। সাথে সাথে বলছে আলিম এবং শিখাও, কোরআন শিখো এবং শিখো। এটা মুখে ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা, তিরমিজির এক যুগে হাদিস 2909 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা। কোরআনের একটা অক্ষর যে পড়ল সাথে সাথে তার আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেকি দিবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফ, আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর, আমি নবী এটা বলছি না। ওয়ালাকিন আলিফুল হারফ ওয়া লামুল হারফ ওয়া মিমুল হারফ, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আলিফ লাম মিম এই পুরোটা এখানে 3টা অক্ষর। নবী বলেন যে এই পুরোটা একটা অক্ষর এমন না, বরং এখানে 3টা অক্ষর। এই 3টা অক্ষর পড়া মানে 30টা নেকি পাবে। সুবহানাল্লাহ। তিলাওয়াতুল কুরআন এটা বলতে পারো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফাতিহা 29, 30, 31 নম্বরে আয়াতগুলোতে আল্লাহ বলেন 22 নম্বর পারা 16 এবং 17 নম্বর পৃষ্ঠা 3টি ইবাদত যারা নিয়মিত করবে তারা আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করবে যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আছে। সুবহানাল্লাহ। বলুন তো আজকে থেকে আমরা কোন ব্যবসা করব? সবাই লাভজনক আল্লাহ বলছে, তার মানে আল্লাহ একদম কোনো সন্দেহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার তেলাওয়াত করে নিয়মিত
তিন নাম্বার আমার দেওয়া রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে দান করেন, সৎকার করেন, আপনার সামর্থ্য আছে 5 টাকা 5 টাকায় দান করেন, আপনার সামর্থ্য 10 টাকা 10 টাকা দান করেন, নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত সাধ্য অনুযায়ী দান করেন। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ তিজারা, তারা এমন ব্যবসার কামনা করে না তাবুর, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না। আমি আল্লাহ ঘোষণা করলাম এই ব্যবসা ধ্বংস হবে না, এই ব্যবসা লাভ। এই তিনটা নিয়োগ করে ফেলেন যে আমার জিন্দগিতে যতদিন আমার জ্ঞান বুদ্ধি আছে আমি তিনটা ছাড়ব না ইনশাআল্লাহ। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ছাড়ার 10 টাকা বালেকদের জন্য, বালেক 10 টাকা। 2 নাম্বার তিলাওয়াত করা, যতটুকু পারি আমি নিয়মিত করব। আর 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান করব। এটা সুন্দর একটা সৃষ্টি হতে পারে। ফজর জামাতে পড়লেন, জামাতে পড়ার পর এরপরে আপনি কোরআন তেলাওয়াত করলেন, হয়ে গেল 2টা। 3 নাম্বার অফিসে যাওয়ার সময় আপনার সাধ্য অনুযায়ী অথবা আপনার আশেপাশে যে গরিব মিসকিনরা রাস্তায় থাকে তাদেরকে আপনি 5-10 টাকা সৎকার করে দিলেন, তাহলে 3টা হয়ে গেল। নামাজ হলো, তেলাওয়াত হলো, সৎকার হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে এইভাবে যেন 3টি ইবাদত নিয়মিত জারি রেখে লাভজনক ব্যবসা করে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কোরআন নিয়মিত কিছু করা, প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরা'উল কুরআন ফি 40, অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়ুন। এই হাদিসের আলোকে মুফতি সাহেবদের ফতোয়া জানেন, প্রতিটা মুসলমানের জন্য অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়া মুস্তাহাব। 40 দিনে এক খতম কোরআন পড়া মুস্তাহাব। কত মুসলমান আছে 40 বছরও এক খতম পড়ে, 40 বছর এক খতম পড়ে, অথচ 40 দিনে এক খতম কোরআন পড়া, এটা মুফতি কেরামের ফতোয়া। হাদিসের আলোকে মুসলমানের জন্য অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়া এটা মুস্তাহাব। আমরা বলি অনেকে রমজানের সময়, রমজান মাস আসলে 3 খতম 4 খতম করে 27 রাতে ইমাম সাহেবের একটা চিঠি দিয়ে হুজুর 3 খতম করেছি, আমাদের কোরআন বক্সায় দিয়ে। বক্সার তো আমি কোথায় ছিল, ছিল শহরে এসে চিঠি দেয়, 2 খতম কোরআন করছি বক্সায় দিয়ে। বক্সার মানে পৌঁছানো, হুজুরে না পৌঁছালে এটা করেছি যদি বলেন যে ঘুরতেছিল তাহলে আমি আমি বলে আমাদের এই দুজনে মাদ্রাসার প্রধান সাহেবের কাছে আমি দোয়া করব, হুজুর আমি এক খতম করছি, আমি একটু বক্সায় আমি পড়ার পরে এটা ছিল। এই জন্য দেখেন আমাদের ঘরগুলো চেঞ্জ করা যাবে। আমি যেই নিয়মে পড়তেছি বাস আমার রব তো আমার নিয়ম দেখতেছে, আল্লাহ ইমাম সাহেবের কাছে এসে বলতে পারেন হুজুর কোরআন তো আল্লাহ আমার পড়ার মধ্যে অনেক ভুল ভ্রান্তি ছিল, এই ভুলগুলো যেন আল্লাহ মাফ করে দিয়ে আমার পড়াটা আল্লাহ কবুল করে, এটা আমি এটা বলা যেতে পারে। তাহলে কোরআন নিয়মিত পড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন দিন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হুসাইন ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের বর্ণনা বুখারীতে আসছে। ফাজাইল দাউদ তাবলিগের কিতাবটা পড়ে দেখলে তালিমের মধ্যে এভাবে হাদিসটা আছে, শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ হাদিস। হুসাইন ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা রাতে বেলা ঘোড়ার আস্তাবল, আমাদের দেশে ওদের ঘোড়ার ঘরের মধ্যে বৈশা কোরআন পড়তেছে। ঘোড়ার সন্তান ইয়াহিয়া পাশে তাহলে দৃশ্যটা আপনার ঘোড়ার আস্তাবলের মধ্যে আপনার উনি কোরআন তেলাওয়াত করতেছেন, আর এই দিকে তার সন্তান ইয়াহিয়া সে ঘুমাইতেছে আর সাহাবী কোরআন পড়তেছে। তো ঘোড়ার আস্তাবল যদি ওটার মধ্যে আরো অন্যান্য প্রাণীও বাঁধা, অন্য প্রাণীও বাঁধা, উটনি ওইগুলো বাঁধা থাকতে পারে, কোনো সমস্যা নেই। তোমার ঘরের প্রাণীর ঘরের মধ্যে উনি কোরআন পড়তেছে, সন্তানরা পাশে ঘুমাইতেছে, ছোট্ট সন্তান নাম ইয়াহিয়া, আর ওখানে প্রাণী আছে। সাহাবী যখন কোরআন পড়তেছে, কোরআন পড়া অবস্থায় দেখতেছে, উনি যখন কোরআন পড়ে, কোরআন পড়ার সময় প্রাণী লাফানো শুরু করছে। প্রাণীকে কি করে প্রাণী লাফানো, উনি কোরআন পড়া পাড়ায় লাফানো পারে, উনি কোরআন পড়া একটু যদি শুরু করে লাফ ওটা কমে যায়, উনি কোরআন পড়া পাড়াই ওটা লাফানো বাড়তে থাকে। এটা এক ঘটনা। বুখারীতে আসলে তিনি সূরা কাহফ পড়তেছিলেন, সহিহ মুসলিমে কোন সূরা পড়তেছিলেন এটা নেই। সহিহ মুসলিমে আছে উনি কোরআন পড়তেছিলেন, আর বুখারীতে আছে উনি সূরা কাহফ পড়তেছিলেন। তো উনি পরে সামনে উঠ লাফায়,
পড়তে পড়তে এক পর্যায়ে উনি পড়া থামায় দিলেন। এই টেনশনে যে যেভাবে এটা লাফানো শুরু করছে, না জানি লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপরে এসে পড়েছে। উনি পড়া বন্ধ করে দিলেন। পড়া বন্ধ করার পর উনি একটু ওই প্রাণীটার কাছে কাছে যাওয়ার পর দেখে কি ওটার উপরে আকাশের মেঘখণ্ডের মতো এক খণ্ড মেঘ, এই মেঘের ভিতরে আবার ফিহা আমসালুস সুলুস, এই যে আমরা ঝাপাতি না ছোট ছোট বাতি, ওই মেঘখণ্ডের মধ্যে এরকম ছোট ছোট বাতির মতো অসংখ্য বাতি দেখা যায়। আর এই মেঘখণ্ডটা আস্তে আস্তে আকাশের দিকে চলে যাচ্ছে। উনি চিন্তা করে ঘটনা কি আসলো, আমার ঘরের উপরে আসলো, আবার চলে গেল, এটা কোনো মতে সকাল সকাল ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর পুরো হিসাবটি শুনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা ইবনে হুযাইর, ও সাইয়্যিদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলেন, হুজুর আরো পড়ি, আমি তো আরো। নবীজি বলেন, ইকরা ইবনে হুযাইর, ও সাইয়্যিদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। তিনি বললেন, হুজুর আমি আরো পড়ছি, আরো পড়তা। নবীজি আবার বললেন, ইকরা ইবনে হুযাইর, ও সাইয়্যিদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলতেন, হুজুর আরো পড়ছি, আরো পড়তা। নবীজি আবার বললেন, ইস তুমি যদি আরো পড়তা। উনি বলতেন, হুজুর আর বলি কেন? খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমার আশঙ্কা হলো এই প্রাণী লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহইয়ার উপরে পড়ে যায়, পদপিষ্ট হয়ে আমার সন্তানটা না জানি মারা যায়। এই টেনশনে আমি আমার পড়া থামায় দিই। নবীজি বলেন, ও ইকরা ইবনে হুযাইর, ও সাইয়্যিদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সুবহানাল্লাহ। হুজুর বারবার আমার এটা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে বারবার এটা করতে বললাম, তুমি যে দৃশ্যটা দেখলাম, এই মেঘখণ্ড এটার মধ্যে বাতির মতো দেখলাম, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাহু, এরা ছিল আল্লাহর ফেরেশতা, কান পেতে মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত চলতেছে। এই হাদিস দ্বারা বোঝা যায় রাতের বেলা মাদ্রাসার ছাত্রগুলা 3টা-4টায় যে একটানা এই মাদ্রাসায় যেখানে একটানা ওইটা পড়ে, এরা যখন পড়ে বিশেষ করে আল্লাহ রহমতের ফেরেশতারা তখন এসে তাদের তেলাওয়াত শুনতে যাবে। একটা মাদ্রাসা একটা এলাকার জন্য কতটা রকম না। সুবহানাল্লাহ। আমরা আজকে যারা কোরআনের সবক নেব ইনশাআল্লাহ, আমরা একটু আগে আগে ঘুমিয়ে যাবো রাতের বেলা, একটু চেষ্টা করবো ভোর রাতে ফজরের আগে উঠে আল্লাহ কোরআনটা একটু তেলাওয়াত করা। এইভাবে আমাদের জীবনটা যদি আমরা তৈরি করতে পারি, কোরআনের সাথে আলাদা একটা মহব্বত আপনার তৈরি হবে। যে মাদ্রাসা নাজেম সাহেব উনি আলোচনা করতেছিলেন যে বাইতুল্লাহ দেখলে সোয়াব, আল্লাহ কোরআন দেখলেও সোয়াব। কোরআন নিয়মিত যখন পড়তে থাকবেন দেখবেন এক পর্যায়ে কোরআনের সাথে এমন মহব্বত তৈরি হবে, মাঝে মাঝে কোরআনের দিকে তাকায় থাকবেন, এমনি অটোমেটিক চলতেই পারবেন। ওটার সাথে আপনার ভালোবাসা তৈরি হবে। তো কোরআন শুনতেছিল যারা, হাদিস শেষ হাদিস, নবীজি বলেন, এখন কথা হলো তোমার আমি বারবার পড়তে বললাম, তুমি যদি ফজর পর্যন্ত পড়তা, ফজরের আযান হয়ে যেত আর আমার সাহাবীরা তোমার বাড়ির সামনে দিয়ে যারা মসজিদে আসতো, তারা সব চোখে আল্লাহ ফেরেশতাদেরকে দেখতে পেত। এই জন্য আমি বারবার বলতেছিলাম, তুমি যদি ফজর পর্যন্ত পড়তে পারতা তাহলে এই দৃশ্যটা আমার সাহাবীরাও দেখতে পারতো। তুমি তো আগে বলতে, এখান থেকে বোঝা যায় কোরআন পড়া। আরেকটা বিষয় মনে রাখবো, আমরা কোরআন শ্রবণ করা, একটা হলো কোরআন পড়া আর একটা কোরআন শ্রবণ করা। এটাও মাদ্রাসা নাজেম সাহেব বললেন, মসজিদে কোরআন তেলাওয়াতের আমল চলছে, কোরআনের মজলিস চলছে, সাহাবায়ে কেরামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বললেন যে অবিরত আমাকে আদেশ করা হয়েছে। কি করা হয়েছে? আদেশ করা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আমার সাহাবীদের সাথে সময় দিই, ধৈর্য সহকারে বসি, তাদের এই কোরআনের মজলিসে বসা তারা যা করছে এটা আমি শুনি, আমি যেন এটা বলি। নবীজি কোরআন শুনতেছিলেন, শুনে ওখানে বসার আগ্রহ প্রকাশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবীকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোরআন পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি সূরা নিসা পড়া শুরু করলাম। কোন সূরা? পড়তে 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 হঠাৎ এক জায়গায় পড়তেছি, নবীজি আমাকে বললেন, থামো 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 থামো। আমি থেমে গেছি, এই ঘটনাটা থামাই গেল, আমি তো বুঝতেছি না, আমি নিজের দিকে তাকাই দিচ্ছি। হঠাৎ তাকাই দিলে আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তে।
পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি যেতে যেতে হঠাৎ দেখে নবীজির সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে এক জায়গায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। দৃশ্যটা দেখেন, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা একদম আমরা দুইজনে চুপে চুপে আবু মুসা তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কোরআন তেলাওয়াত শুনতেছে, সাথে নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনতেছে। এই হাদিসটি আপনাদেরকে শুধু শোনাবো এমন না, আপনারাও কল্পনা আনেন, দৃশ্যটা কল্পনা আনেন। তো একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে আর যিনি শুনতেছেন তিনি হলেন ওই ব্যক্তি যার উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন। তো তিনি কোরআন শুনতেছেন। সহিহ ইবনে হিব্বানের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কোরআন শ্রবণ করার পর সাহাবীদের বুঝতে না পারে, দুজন আবার চুপচাপ চলে গেছে। সাহাবী বুঝতেও পারেনি আমার পিছনে তো কোন কিছু চিন্তা করেন। নবীজি তার স্ত্রী নিয়ে আবার চলে আসেন, আয়েশা তো নবীজি চলে আসেন, সাহাবী কিচ্ছু জানা না রাতের ঘটনা। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি খবর আবু মুসা, রাতে কোন জায়গায় কোরআন তেলাওয়াত করতেছিলা? হুজুর আপনি কিভাবে জানলেন? আমি আর আয়েশা রাতের বেলা হাঁটতে বের হয়েছি, দেখি তুমি কোরআন পড়তেছো। আমরা দুইজন তোমার পিছনে চুপে চুপে তোমার কোরআন তেলাওয়াত শুই না, আবার দুইজন চুপে চুপে চলে আসছি। এবার সাহাবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাকে বলবেন না, আপনি আমার পিছনে লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বাতু লাকা তাকবীরা, আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন, হুজুর কোরআনটা আরো সুন্দর করে তেলাওয়াত করতেন। আপনি আমার পিছনে আছেন এটা জানলে আমি আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। প্রিয় ভাইরা, এখন কি বোঝা যায়? কোরআন শ্রবণ করা, এটা হলো কোরআন পড়া, এটা কোরআন শ্রবণ করা। সামনাসামনি প্রশংসা সুন্দর না, এরপরে আমি আমাদের পারছি না, যেহেতু আপনারা তোমার নিয়মিত শুনেন, আপনার জীবন কোরআন তেলাওয়াত, আমি তোমার কোরআন তেলাওয়াত করতে আসছি পুরা। এখন এই আমাদের পক্ষে করে এত সুন্দর করে পড়ছে আমি জানি না, ডেলি এত সুন্দর করে সূরা তওবা অসাধারণ একটা আয়াত, 111 নম্বর আয়াত থেকে এমন এক বিষয়বস্তু নিয়ে আয়াত তেলাওয়াত করছে। ওলামায়ে কেরাম যদি মজলিসে ভরপুর থাকতো, ইমাম সাহেব যেরকম আপনি ভিডিওটা শেষ করলেন না, তাকে আপনি বুঝেছেন অসাধারণ এক জায়গা পড়তেছিলেন সূরা তওবা। এটা কেন বলবো? আপনারা কোরআন মন দিয়ে শুনতে, খুব মন দিয়ে শুনতে, এতে কি হবে জানেন? বিশেষ করে উনি মাগরিবে ছোট ছোট সূরাগুলো করে, আপনাদের পরিচিত অনেক সূরাগুলো করে, এই সূরাগুলো যখন একটু মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন, দেখবেন শুনতে শুনতে আপনাদের তাজবিদ, মাখরাজ এগুলো আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। এবং ওই ইমাম সাহেবের মতো পুরোপুরি না হলে ইনশাআল্লাহ সুন্দর একটা লাহানের টোনে পড়ার চেষ্টা করতে পারবেন, এবং দেখবেন এক পর্যায়ে আপনার পড়ার ওই সুন্দর দরজাও আল্লাহ দান করবেন। এজন্য কোরআন পড়বো মন দিয়ে, কোরআন শুনবো মন দিয়ে। নামাজে কোরআন তেলাওয়াত যখন চলে, খুব মন দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে হবে। সাহাবায়ে কেরাম যেই নামাজে কোরআন আস্তে পড়া হয়, ওই নামাজেও সাহাবায়ে কেরামের হালাত ছিল এমন যে তারা দুনিয়ার কিছু বুঝছিলেন না। তাহলে চিন্তা করেন তো, কোরআন পড়তো জোরে যেই নামাজে, সেখানে কি অবস্থা? জোহরের নামাজে সাহাবায়ে কেরাম দাঁড়াইছে, কোন নামাজ? হুদায়বিয়ার সন্ধি, ওই সময়ের ঘটনাটা। এটা জিলকদ মাস চলতেছে, আর ৬ষ্ঠ হিজরি জিলকদ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১,৫০০ সাহাবী নিয়ে রওনা করেছিলেন উমরা করার জন্য। যেতে যেতে মক্কা থেকে ২২ কিলোমিটার দূরে একটা জায়গা হুদায়বিয়া, এই ২২ কিলোমিটারের আরো আগে মক্কা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো ওসমান নামক জায়গা। যাওয়ার পর দেখে নবীজির বাধা দেওয়ার জন্য ৬০-৭০ জনের একটা যুবক দল রাস্তার মধ্যে বসে আছে। ওই যুবক দলের নেতৃত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন মুসলমান হন, নবীর সাহাবী। আল্লাহ রাসূল তাদেরকে দেখতেছে আর তারাও নবীকে দেখতেছে, এরকম একটা পজিশনে আসছে। তো সাহাবায়ে কেরাম জোহরের নামাজে দাঁড়াইছে, একটু মন দিয়ে কথা, জোহরে যখন দাঁড়াইছেন সাহাবায়ে কেরাম কাফেররা কি পরামর্শ করলেন জানেন? আমরা তো মাত্র ৬০-৭০ জন, আর তারা প্রায় ১,৫০০। তাদের উপর এইভাবে সরাসরি হামলা করতে গেলে তাকে সহজ হবে না। ১,৫০০-এর বিরুদ্ধে আমরা মাত্র ৬০-৭০ জন। এক কাজ করি, নবী আর তার সাহাবীরা যখন নামাজ পড়ে, তখন আল্লাহ ছাড়া তাদের ধ্যান খেলে আর কিছু থাকে না। তারা যখন এই নামাজের পরের নামাজটা পড়বে, তখন তাদের উপর হামলা চালাবো। এটা জোহরের নামাজের ঘটনা। নবী আর সাহাবীরা জোহর পড়তেছিলেন। তাহলে দেখেন, কাফেররা সাক্ষী দিতেছে
নামাজে কেরাত নাই, সেই নামাজে যদি সাহাবায়ে কেরামের এই হালাত, কেরাত নাই মানে কেরাত জোরে নাই, সেই নামাজে যদি সাহাবায়ে কেরামের এই হালাত হয়, তাহলে মাগরিব এশা ফজরের সাহাবাদের কি অবস্থা হচ্ছে? এটা তো কেরাত আপনার চলে গেল। তাহলে আমরা কি শিখলাম? কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআন শুনবো। কোরআন মাঝে মাঝে আপনারা পড়েন, কোরআন পড়লেও মাঝে মাঝে শোনাবেন। কথা তিনটে হয়ে গেছে, কোরআন পড়বো, কোরআন শুনবো, আর কোরআন অন্যকে শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উবাই, আমি তোমাকে এখন কোরআন পড়ে শোনাবো। আপনি আমাদের কেন কোরআন পড়ে শোনাবেন? বলতেছে, আল্লাহ আমার আদেশ করছে তোমার কোরআন পড়ে শোনাবো। উবাই ইবনে কাব বললেন, হুজুর আল্লাহকে আমার নাম নিয়ে বলছে? নবী বললেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম নিয়ে বলছে তোমাকে কোরআন পড়ে শোনানোর জন্য। নাম বলছে উবাই, উবাই এই নামটা আল্লাহ বলছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, কোরআন শুনতেন, কোরআন অন্যকে শোনাইতেন। কোরআন পড়তেন মানে এমনি একা একা কোরআন পড়তেন, কেউ না শুনলেও। দুই নম্বর কোরআন শুনবেন মানে অন্যের। আরেকটা হলো কোরআন অন্যকে শোনাবেন। সেই আমলটা মাশাআল্লাহ আপনারা আজকে যারা কোরআন দিবেন, এই আমলটা কিন্তু আপনারা করবেন। নিজেও করতেছেন, আবার ওস্তাদকে আপনারা কোরআন শুনে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এইখানে যারা বয়স্ক শিক্ষার্থী আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের শুধু একটা হাদিস শোনাই, হাদিসটা মনে রাখবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই হাদিসটা এটা অনেকেই জানেন, কিন্তু এই হাদিসটা একটু গভীরে আনেন। এই যে হুজুর আপনাদেরকে পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেদু, আল হামদু, মানে শুনতে কেমন মনে হইতেছে? হুজুর মনে হইতেছে আমরা পড়তেছি হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেদু, আল হামদু। এটারে আপনি সহজে নিয়েন না। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শিখে অন্যকে শিখায়, নিঃসন্দেহে যে হামজা লাম জবর আল এটা যিনি পড়াইতেছে আর যারা পড়াচ্ছে, যারা পড়তেছে, আল্লাহ নবী বলেন, আমি তোমাদেরকে পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করব। কোরআন, এই জন্য কোরআন গুরুত্ব দিয়ে শিখা, কোরআন গুরুত্ব দিয়ে শিখবো। বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন অন্যকে শোনা। মনে আছে কি কোথায় ছিলাম? আল ইবাদাতু বিল লিসান। মৌখিক ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন শোনা। আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। কোরআন শ্রবণ করার ক্ষেত্রে আমাদের একটা ভুল আছে। ভুল বলতে আমাদের একটা উদাসীনতা আছে। উদাসীনতা আসতে পরে রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা আরাফের 4 নম্বর আয়াত, যখন কোরআন পাঠ করা হয় তখন আমরা যারা শ্রোতা আছি আমাদের দুই কাজ। বলেন, কোরআন পাঠ করা হলে শ্রোতাদের কয় কাজ? বলেন, 1 নম্বর কান পেতে শোনা, 2 চুপচাপ। তাহলে দুইটা একসাথে মিলে বলেন, চুপচাপ কান পেতে শোনা। কিন্তু এই আমলটা আমাদের বিঘ্নতা ঘটে কখন জানেন? কোন অনুষ্ঠানের সময় যখন একটা ছেলে প্রথমে কোরআন পড়ে, ওই ছেলে কোরআন পড়ার সময় দেখবেন অনেকে কথা বলতে থাকে। কেন কথা বলতে থাকে? ওই যে আজকে আমাদের এখানে বসেছে, আপনাদের কথা বলো না, হুজুর আজকে আপনি ছাড়া অন্য না, যে যা বলবে আমরা শুধু না, আপনারটাই এই মানসিকতা আমাদের বর্জন করতে হবে। একটা ছেলে কোরআন পড়ছে না, কোরআন অসাধারণ কোরআন তেলাওয়াত করছে। এখানে আমরা যারা ছিলাম সবার উচিত ছিল কথা শোনা, তার কোরআন খুব মন দিয়ে শোনা, কারণ আল্লাহর কথা। যখন কোরআন পড়া হয়, শ্রোতা যারা আমাদের দুই কাজ। 1 নম্বর ইস্তিমা, কান পেতে শোনা। 2 নম্বর ইনসাত, একদম চুপচাপ তার কোরআন তেলাওয়াত শুনতে থাকতে হবে। এই জন্য ইমাম সাহেব যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মুক্তাদি যারা আছে আমরা চুপচাপ কান পেতে তার পড়াটা শুনতে হবে। ইমাম সাহেব কোরআন পড়ে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমরা চুপচাপ কান পেতে তার পড়াটা শুনতে হবে। এই মাসালা এখান থেকে আমরা আমাদের বিভিন্ন মাহফিলের মধ্যে একটা ঘটনা ঘটে, ঘোষণা করা হয়। এখন আপনাদের সামনে পীরজঙ্গি মাদ্রাসা, জামিয়া দিনিয়া শামসুল উলুম মাদ্রাসা, এই বিভাগের ছাত্র কোরআন তেলাওয়াত করবে। তার কোরআন তেলাওয়াতের পরেই আজকে আমাদের আলোচনা শুরু করবে। তখন সবাই চা খায়, বিস্কুট খায়, অন্য খানা শেষ করে। আর কি বলে জানেন? এক তাড়াতাড়ি করে হুজুর বসেছে, মানে এখন যেটা হইতেছে এটা কোনো কাম না, হুজুর বসবে যেটা সেটা হলো কাম, কত সব কাম তৈরি করে। কিন্তু দেখবেন আমাদের প্রায় যখন কোরআন পড়ে না, দেখবেন 2-3 জনের সামনে নেই, সেই হুজুর বসে সবাই দূরে আসছে, মানে আগেরটা অভ্যাস আর হুজুরটা আসছে।
ছিল কি? ওই ছেলে যখন কোরআন পড়তেছে তখন কোরআন বলতেছে আমাদেরকে কানতে শোনো, চুপচাপ শোনো। আর আমরা চা খায় বলি কি শেষ করো মানে এটা কি করতে আল্লাহ আমাদেরকে কোরআনের আজকে মহব্বত অন্তরে ধারণ এবং আমল পালন করার উচিত। তাহলে 2 নম্বর আলোচনা ছিল আল ইবাদাতু বিল লিসান, মৌখিক ইবাদতের মধ্যে একটা হলো তিলাওয়াতুল কোরআন। আমরা এই আমলগুলো করব ইনশাআল্লাহ। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত আছে, সত্য কথা বলা। মুখে যা বলবো সত্য কথা বলবো, এই সত্য কথাগুলো এগুলো বলতে হবে, এগুলো মৌখিক ইবাদত, সত্য কথা বলা। সারাদিন আপনি নিজের চিন্তা ভাবনা করলে কয়টা সত্য কথা বলছেন, চিন্তা ভাবনা করলে বের হয়ে যাবে আপনি কয়টা সত্য কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ সাহাবী, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের নাম আমি এক অংশ বলি, বাকি অংশ আপনারা বলবেন। আবু বকর এই জামানায় কিন্তু চাইলে সিদ্দিক হতে পারবে, এই জামানা সহিহ বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি উঠতে বসতে সদা সর্বদা সত্য কথা বলে, এই ব্যক্তি যদি সব সময় সত্য কথা বলে, সব সময় যে ব্যক্তি সত্য কথা বলে, বলতে বলতে তার নামটা আল্লাহর কাছে সিদ্দিক, আবু বকরের নাম যেমন সিদ্দিক, তার নামটাও এই জামানায় কেউ যদি সত্য কথা নিয়মিত বলে তার নামটাও আল্লাহর খাতায় সিদ্দিক লেখা হবে। এই যুগে সিদ্দিক হতে পারবে। আবার এই যুগে কাযযাব হয়, কাযযাব মানে মুসাইলামাতুল কাযযাব, যে নিজের নবী দাবি করছে, মিথ্যা নবুয়ত দাবিদার, এই মুসাইলামাতুল কাযযাব। নবী বলেন, কোন ব্যক্তি যদি উঠতে বসতে খালি মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা মিথ্যা, হাত্তা ইয়াকুনা ওয়া ফি রিওয়ায়া ইত্তাবা ইনদাল্লাহি কাযযাবা, আল্লাহ খাতায় তার নামটা মুসাইলামার নাম যেমন কাযযাব, ওর নাম কাযযাব লেখা হয়, মানে অধিক মিথ্যাবাদী। বলি নাউযুবিল্লাহ। তাহলে তিলাওয়াতুল কোরআন মৌখিক ইবাদত, আর-সিদকু সত্য কথা বলা, এটা একটা মৌখিক ইবাদত। আল্লাহ আমাদেরকে ইবাদতগুলো গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন। যিকরুল্লাহ মৌখিক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহ আরবা'a, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কথা হলো চারটা: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। এবার আপনাদেরকে একটা বুদ্ধি শিখে আমার মুখের দিকে সবাই একটু তাকান। এবার দেখেন তো হাত করে একটা জিকির করি, আপনারা করেন, আমি খালি করি। লা ইলাহা ইল্লাল্লাহ করছি, দেখেন তো ছোট লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ ছোট লাগে। আপনি একটা মজলিসে গিয়ে বসে গেছেন, এমন এক মজলিস, যে মজলিসে বন্ধুরা আপনার আছে, ওই মজলিস থেকে উঠে গেলে বলবে আবার যদি ওই জায়গায় বসেন, ওদের আজানের পেছাল শুনতে হবে, করবেন না, পুরো ছিল আছে। ওদের কথা শুনলো গুণা কি বলছে সেখানে চলতে, আবার উঠে গেলে এতদিন করে আসছে বাদ থেকে চলে আসছে, আপনি কি করেন? না পারতেছেন, না পারতেছেন বলছে, তখন আমার মধ্যে হাতে খালি মাথায় কথা বলে এমন হেরা মনে করবো এদের কথা আপনি মন দিয়ে শুনতেছেন। আসলে তো আপনি মন দিয়ে শুনতেছেন, আসলে আপনি জবানে এখন জিকির করতেছেন কি বিলের হাদিস 3592 নম্বর হাদিস। এই যে আপনি এইভাবে রয়েছেন বন্ধুদের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন তো কোন জিকির করতে ছোট লাগে না? আমরা তিনবার করি ইনশাআল্লাহ।
তিন নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত, শরীর দিয়ে করিতে হবে। শারীরিক ইবাদত কি? নামাজ। আজকে আমরা একটু আগে এশার সালাত বললাম, এটা শারীরিক ইবাদত। জামাতের সাথে আমরা ইনশাআল্লাহ পুরুষরা যারা আছে আমরা নামাজ পড়ার চেষ্টা করবো জামাতের সাথে। আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য ওজর না থাকছে জামাতে শরীক হওয়া সুন্নাতুন মুআক্কাদাতুন করিবাতুন ইলাল উজুব। পুরুষের জন্য জামাতে শরীক হওয়া হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিবের কাছাকাছি। এত কঠিন ফতোয়া অর্থ করতে না। হানাফি মাযহাব কঠিন ফতোয়া দেয় জামাতের ব্যাপারে কি? সুন্নাতুন মুআক্কাদাতুন করিবাতুন ইলাল উজুব, ওয়াজিবের কাছাকাছি ইবাদত হলো জামাতে শরীক হওয়া। সহিহ বুখারী 2764 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেন, আসবতু হাত্তান ফাকিম আলাইয়া, হুজুর আমি বড় অপরাধ করে ফেলেছি, আমার উপর আপনি শাস্তি প্রয়োগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। জামাত আদায় হলো, নবী নামাজ পড়াইলেন, সাহাবীরা নামাজ পড়লেন। নামাজের পর ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমার বিচারটা করবেন না। নবী বললেন, আহাদাতাস সালাতা মানা, আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন, জি, আমি আপনার ইমামতিতে আপনার সাথে জামাতে নামাজ পড়ছি। নবীজি বললেন, জামাতে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যা নিয়ে আসছিলে আল্লাহ তাহলে আজকে দেখি শুধু নামাজ না জামাতে নামাজ লোকজন চাই কোনো জেনে পড়েন নেই, কিচ্ছু কারণ নেই, বাস আমরা জামাত তরফ করবো। তাহলে শারীরিক ইবাদত সবচেয়ে শ্রেষ্ঠ শারীরিক ইবাদত হলো কি? আল্লাহ আমাদেরকে চারটা কথা বলি নামাজের ব্যাপারে। সময় মতো জামাতের সাথে যত্ন সহকারে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। কয়টা কথা বললাম? চারটা। সময় মতো জামাতের সাথে যত্ন সহকারে পাঁচ ওয়াক্ত সালাত। পাঁচ ওয়াক্ত সালাতের কথা সূরা হুদের ১১৪ নম্বর আয়াত আছে, সূরা বাকারা ৪১ নম্বর আয়াত আছে। দুই নম্বর নামাজের প্রতি যত্ন করা, সূরা বাকারা ২৩৮ নম্বর আয়াত আছে। নামাজ সময় মতো পড়া, সূরা নিসা ১৩ নম্বর আয়াত আছে। জামাতের সাথে পড়া, সহিহ বুখারী ২৭৬৪ নম্বর হাদিস। এই চারটা আমরা মিলে জামাতের সাথে সময় মতো, জামাতের সাথে যত্ন সহকারে পাঁচ ওয়াক্ত সালাত আমরা ইনশাআল্লাহ কায়েম করবো। আল্লাহ তৌফিক দান। এই হলো শারীরিক ইবাদত। তিন নাম্বার। চার নাম্বার আল ইবাদাতু বিল মাল, আর্থিক ইবাদত, টাকা পয়সা দিয়ে ইবাদত করা, যেমন যাকাত দেওয়া, সদকা করা, যে কোনো দান সদকা, এটা আর্থিক ইবাদত। যাদের উপর যাকাত খরচ করে ভাই আপনি একটু মাসালটা মনে রাখবেন। অতীতের বকেয়া যারা যাকাত দেননি আপনারা, এই মাদ্রাসায় ফতুয়া বিভাগ আছে, ফতুয়া বিভাগের যিনি প্রধান দায়িত্বে আছেন তার সাথে করবেন ওইসব অতীতের যে বকেয়া যাকাতগুলো আছে এগুলো হিসাব বের করে অতীতের যাকাতগুলো আদায় করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মা'আন ফালাম ইউআদ্দি যাকাতান, আল্লাহ যাকে যাকাতযুক্ত সম্পদ দান করেছে সে যদি যাকাত না দেয়, ওয়াসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, এই অনাদায়ী যাকাতযুক্ত সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হয়ে এই পা থেকে পেঁচা গলা পর্যন্ত এসে মুখের সামনে ঘন করে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যে সম্পদের যাকাত তুমি দাও না। অনেক মানুষ যাকাত আসে ১ লাখ টাকা, ৩০,০০০ টাকা যাকাত দিয়ে ফেসবুকে আবিষ্কার করতে যাকাত দান। আলহামদুলিল্লাহ, ডিয়ার ফ্রেন্ডস, আমি আমার যাকাতগুলো আদায় করলাম, তোমরাও তোমাদের গুলো দাও। আমি নিজেকে হালকা অনুভূত হচ্ছে। ৩০,০০০ টাকা লুঙ্গি শাড়ি, ওই দোকান থেকে যেই দোকানে যেতাম এখানে জামাতের লুঙ্গি শাড়ি পাওয়া যায়, ফিক্সড ৩০ টাকা, আগে দোকান থেকে এগুলা কিনে এটা বাড়ির সামনে নারী পুরুষরা সিরিয়াল ধরে লুঙ্গি দেয় আর শাড়ি দেয়। ১ লাখ টাকার জাকাত দিল ৩০,০০০, এটা আবার ছবি উঠায় ফেসবুকে আবার দেখিলে জাকাত টাকা। আলহামদুলিল্লাহ, জাকাত দেওয়া সমাপ্ত হয়েছে। আমার নিজেকে আমার হালকা অনুভূত হচ্ছে। যদি চিন্তা থাকে কমেন্টে লেখবেন, বাকি ৭০,০০০ কি হবে? কি হবে? নিশ্চিত নিঃসন্দেহে হবে। তাহলে আর্থিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত যাকাত। বলে আর্থিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত যাকাত। যে মুসলমান ভাইরা যাদের উপর সম্পদ আছে, যাদের অর্থ সম্পদ আছে, তাদের জন্য যাকাত দেওয়া সুন্নাত, নফল, ওয়াজিব নাকি কোনটা? আমি বলি বলেন কি আল্লাহ বলতে আমরা কি করি জানেন? 4টা ফরজের মধ্যে 2টা ফরজ গুরুত্ব দিই, 2টা বেশি গুরুত্ব দিই না। 2টা ফরজ হলো নামাজ আর রোজা, এটা মাশাআল্লাহ খুব গুরুত্ব দিই। আর 2টা হলো যাকাত আর হজ, ওই 2টা একটু কম গুরুত্ব দিই, কারণ 2টা টাকা যাকাতেও টাকা লাগে, হজেও টাকা লাগে। ওই 2টা দেখবেন মানুষ গুরুত্ব দেয় কম, কিন্তু আপনি দেখবেন নামাজ আর রোজা পড়া যতক্ষণ হয় ততক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যেই যাকাতের আলোচনা আসে তখনই আপনার আস্তে আস্তে সুবহানাল্লাহ বিচারও করা যায়, সব
ওর শরীরও সুস্থ, ওর টাকা পয়সা আছে, কিন্তু যায় না। তামসি আলী হিকাম শুধু আমার 5 বছর হয়ে গেছে, সে আমার কাছে আসে না, সে হতবাগা, সে বঞ্চিত, সে হতবাগা, সে বঞ্চিত। তাহলে আর্থিক এবং শারীরিক ইবাদত কি বলেন তো? আর্থিক আর শারীরিক ইবাদতের মধ্যে একটা ইবাদত আছে, সেটা হলো জিহাদ। বলেন কি? জিহাদ। অর্থ দিয়েও করা যায়, শরীর দিয়েও করা যায়, আবার অর্থ এবং শরীর উভয়টা দিয়েও করা যায়। জিহাদে শামিল হওয়া যায় কয়েকবার। একটা হলো অর্থ দিয়ে শামিল, ফিলিস্তিনের মুজাহিদদের জন্য আমরা শরীর শারীরিক দিতে পারতেছি না, অর্থ দিয়ে শরীর হওয়া। আরেকটা হলো শরীর দিয়ে শরীর, যেটা মুজাহিদরা সশরীরে যুদ্ধ। আরেকটা হলো দুইটা, শরীর এবং অর্থ, দুইটা দিয়ে জান এবং দুইটা দিয়ে শরীর হওয়া। আজকে ইমাম সাহেব এসব নামাজের যে আয়াত থেকে শুরু করছে সূরা তাওবা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অসাধারণ কথা, কথাটা ব্যাখ্যা করে শেষ করে দিচ্ছি। আমার সাথে কয়েকটা কথা বলেন। বলেন ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। সবাই বলি, বলেন ক্রয় বিক্রয়, মৌলিক 5টি জিনিস লাগবে। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। বলেন এই 5 কথা আমাদের ইমাম সাহেব এরশাদ নামাজে তেলাওয়াত কি বলছে? ক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য, সবাই বলেন দ্রব্য, যা, মূল্য, যা। বলেন ক্রেতাকে আল্লাহ, ক্রেতাকে আল্লাহ, বিক্রেতা মুমিন, বিক্রেতাকে দ্রব্য জান্নাত। দ্রব্য কি? আর মূল্য হলো জান্নাত। আল্লাহ জান্নাত দিয়ে মূল্যটা পরিশোধ করবে। বলেন কি? বলেন জিহাদের বাজার। এই 5টা কথা বলছে। ইন্নাল্লাহ ইশতারা ক্রয় করেছে মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করেছেন আল্লাহ, ক্রেতা পেয়ে। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে বিক্রেতা পেয়ে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান্নাত, দ্রব্য পেয়ে গেল। এবার মূল্য বাকি, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলে মূল্য তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। 5 নম্বর হয়ে বাকি বাজার, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে, এটা হলো বাজার। সুবহানাল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন, তারা মারবে অথবা শহীদ হবে, অন্যকে কাফের কাছে জাহান্নামে পাঠাবে, অথবা নিজেরা শহীদ হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনার আল ইবাদাতু বিল মাল ওয়াল জাসাদ, শারীরিক এবং আর্থিক ইবাদতের একটা দৃষ্টান্ত হজ, আর একটা হলো জিহাদ। আরো আছে, শেষ করে দিচ্ছি 5টা কথা আবার বলে। 1 নম্বর কলম দিয়ে ইবাদত করি, 2 নম্বর মুখ দিয়ে ইবাদত করি, 3 নম্বর শরীর দিয়ে ইবাদত করি, 4 নম্বর অর্থ সম্পদ দিয়ে ইবাদত করি, 5 নম্বর শরীর এবং সম্পদ দিয়ে ইবাদত করি। 1 নম্বর কলম দিয়ে ইবাদত করি, বিশুদ্ধ নিয়ত, ইখলাস, ঈমান। 2 নম্বর ইবাদত, তিলাওয়াতুল কোরআন, সত্য কথা বলা, আরেকটা হলো যিকরুল্লাহ। 3 নম্বর শরীর দিয়ে ইবাদত, নামাজ। 4 নম্বর অর্থ দিয়ে ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত হলো অর্থের জাকাত। 5 নম্বর শরীর এবং অর্থ দিয়ে ইবাদত, সেটা হলো আর একটা জানলাম আমরা পাশাপাশি জিহাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচ্য বিষয়গুলো অংশ থেকে দ্বিতীয়টা মৌখিক ইবাদত করা, কোরআন নিজে করব, কোরআন শুনবো, কোরআন অন্যকে শোনাবো, করব, শুনবো, অন্যকে শোনাবো। আল্লাহ আমাদের সকল যে কথাগুলো বললাম সেটা আরেকটা অনুষ্ঠান বাকি আছে, আমরা পরিকল্পনা ইনশাআল্লাহ এই শ্রেষ্ঠ ইনশাআল্লাহ আপনার সহ তাদের সাথে আরো যারা আছে ইনশাআল্লাহ তারা সহ আপনার মসজিদের যারা বয়স্ক আছে তাদেরকে কোরআনের সবক, আর ইনশাআল্লাহ তাদেরকে কোরআন হাদিয়া ইনশাআল্লাহ। তো আমরা এই সুন্দর দৃশ্যটা দেখবো এবং অন্য যারা আছে আমরাও উৎসাহিত হয়ে ভবিষ্যৎ ক্লাস কি রেট হয়ে যাবে, আপনাদের একটা নির্দিষ্ট সময় না চলতেই থাকবে ইনশাআল্লাহ। তো আমরা এই ক্লাসগুলোতে